বন্ধুরা, আজকে আমি যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি, যার মধ্যে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম সিন দেখতে পাবে। কারণ মুভিটাতে একটা লাশের সাথে কিছু নোংরা মানুষজন এমন কিছু করে যা সত্যি দেখার মতন না। তাই যাদের হাড় দুর্বল তারা এই ভিডিওটা দেখবে না। মুভির শুরুতে আমরা দেখতে পাই একটা পার্টি থেকে একটা লাশ মর্গে নিয়ে আসা হচ্ছে, আর এই লাশটা ছিল একটা অ্যাক্ট্রেসের, যার নাম ছিল অ্যানা। এরপর আমাদেরকে দুজন ছেলেকে দেখানো হয় এবং তারা দুজন তার একটা বন্ধুর সাথে হাসপাতালে দেখা করতে এসেছে। আসলে তারা একটা পার্টির ব্যাপারে তার বন্ধুকে জানাতে এসেছিল, কারণ কিছুক্ষণ পরেই তার বন্ধুর ডিউটি শেষ হয়ে যাবে। আসলে তার বন্ধু হাসপাতালের মর্গে কাজ করত। এরপর দেখা যায় তারা তিনজন বাইরে এসে নিজেদের মধ্যে আনন্দ করছে আর মদ খাচ্ছে। তখন তার এক বন্ধু অ্যানার ব্যাপারে কথা বলে। ইভান বলে, আমরা কি অ্যানাকে একবার দেখতে পারবো? কিন্তু তার বন্ধু পাও তাদেরকে বারণ করে দেয়, কারণ এসব করতে গিয়ে যদি সে ধরা পড়ে যায় তাহলে তার চাকরিটা চলে যাবে। আসলে অ্যানা একজন সুন্দরী অ্যাক্ট্রেস ছিল, সেই জন্য তার বন্ধু দুটো তাকে বারবার জোর করতে থাকে। এরপর অনেকবার জোর করলে পাও রাজি হয়ে যায় আর তাদেরকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে বিনা পারমিশনে কেউ আসতে পারবে না। এরপর পাও অ্যানার ডেড বডির কাছে আসে আর তার বন্ধুদেরকে বলে এটা অ্যানার ডেড বডি। আসলে এটা একটা বয়স্ক মহিলার মৃতদেহ ছিল, আর ওই মৃতদেহটা দেখে তার বন্ধু দুটো প্রচণ্ড ভয় পেয়ে যায়। আসলে বন্ধুরা পাও তাদের সাথে একটু মজা করছিল। যাই হোক, এরপর সে বন্ধুদেরকে নিয়ে অ্যানার ডেড বডির সামনে আসে আর ধীরে ধীরে অ্যানার শরীরের উপরে থাকা চাদরটা সরিয়ে দেয়। তখন তারা দেখতে পায় অ্যানা সত্যি সত্যি অনেক সুন্দর। তাই তার এক বন্ধু অ্যানার শরীর থেকে চাদরটা আরও নিচে নামিয়ে দেয় আর তার পুরো শরীরে টাচ করতে শুরু করে। কিন্তু এটা দেখে পাওয়ার একদম ভালো লাগে না। সে বলে একটা মৃতদেহের সাথে এসব করা ঠিক না। কিন্তু ইভান তার বন্ধুকেও অ্যানাকে ছুঁয়ে দেখতে বলে। এরপর হঠাৎ ইভান বলে সে অ্যানার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়। তখন পাও বলে একটা মৃতদেহের সাথে এরকম করাটা একদমই ঠিক না। ইভান বলে আমার সামনে এরকম একজন জনপ্রিয় অভিনেত্রী শুয়ে আছে, তাই আমি তাকে অনুভব করব না, এটা কখনোই হতে পারে না। পাও তখন বলে তার অ্যানার সাথে এসব কিছু করা অনেক আগেই হয়ে গেছে। তখন তার একটা বন্ধু বলে আমার এসব কিছু একদমই ভালো লাগছে না, কিন্তু সে যেহেতু তাদের সঙ্গে এসেছে তাই তাদের কথা তার চুপচাপ শুনতে হয়। আসলে সে অ্যানার সাথে কোনো কিছু করুক আর বা না করুক, তাকে এসব কিছু সহ্য করতে হবে। এরপর আমরা দেখতে পাই তারা সেখানে দাঁড়িয়ে ড্রাগস নিচ্ছে। এরপর পাওয়ার তার ওই বন্ধুটা একটা রুমের ভিতরে চলে আসে আর ইভান তখন অ্যানার মৃতদেহের কাছে আসে। কিন্তু এরপর আমরা সেখানে একটা আশ্চর্য জিনিস দেখতে পাই। আসলে পাও যখন অ্যানার সাথে শারীরিক সম্পর্ক করছিল তখন হঠাৎ করে অ্যানার চোখ খুলে যায়, মানে অ্যানা এখন জীবিত হয়ে গেছে। আর পাও যখন এটা দেখতে পায় তখন সে প্রচণ্ড চিৎকার করে ওঠে। এরপর সে তার বন্ধুদের কাছে দৌড়ে চলে আসে আর বলে অ্যানা এখনো বেঁচে আছে। আর বন্ধুরা অ্যানা যেহেতু এসব কিছু দেখে নিয়েছে তারা তার সাথে কি কি করেছে, তাই সে বাইরে গিয়ে সবাইকে সবকিছু বলে দিতে পারে। সেই জন্য ইভান প্রচণ্ড ভয় পেয়ে যায়, তাই সে অ্যানাকে মেরে ফেলতে চায়। কিন্তু সেখানে যে ভালো বন্ধুটা ছিল সে অ্যানাকে সাহায্য করে আর তাকে একটু জল খাইয়ে তার শরীরটাকে ঢেকে দেয়। এরপর সে তার বন্ধুদেরকে অ্যানাকে মারতে বারণ করে, কারণ সে একটা ভালো মানুষ ছিল। কিন্তু তার বন্ধু বলে এই ঘটনার জন্য আমরা ফেঁসে যেতে পারি, আর বলে তোমরা বাজে কাজ যেহেতু করেছো তাই তোমাদেরকে শাস্তি পেতে হবে। এটা শুনে তখন দুই বন্ধুর মধ্যে ঝামেলা লেগে যায় আর তারা মারামারি করতে শুরু করে এবং ইভান তার বন্ধুকে প্রচণ্ড মারধর করে। পাও তখন ইভানকে দূরে সরিয়ে নিয়ে যায়, কিন্তু তখন তারা দেখতে পায় সে তার বন্ধুকে এতটাই মেরেছে যার কারণে তার মাথা ফেটে গিয়েছে। এরপর হঠাৎ সেখানে একজন কর্মচারী একটা লাশ নিয়ে চলে আসে আর ডেড বডিটা রেখে সেখান থেকে চলে যায় এবং ওই মর্গের দরজাটা বন্ধ করে দেয়, যার কারণে তারা তিনজন মর্গের ভিতরে আটকা পড়ে যায়। অন্যদিকে অ্যানার হাত পা অবশ্যই আসছিল, কারণ সে অনেকক্ষণ পর বেঁচে ফিরেছে। এরপর তারা অ্যানার তার বন্ধুকে একটা রুমের ভিতরে নিয়ে আসে, কিন্তু তখনই সেখানে একজন কর্মচারী আসে আর অ্যানা তখন চেঁচিয়ে কিছু বলার চেষ্টা করলে কিন্তু ইভান তখন অ্যানার মুখটা চেপে ধরে, যার জন্য সে কোনো কিছুই বলতে পারে না। এরপর পা ওই কর্মচারীর সাথে কোথাও চলে যায়। এরপর কিছুক্ষণ পর তারা দেখতে পায় তার বন্ধু মারা গেছে, যা দেখে পাও প্রচণ্ড কান্না করতে শুরু করে। কিন্তু ইভান তাকে বলে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, তাই এতে তার কোনো দোষ নেই। তখন অ্যানা তাদেরকে বলে এর জন্য তোমাদের দুজনকে জেল খাটতে হবে, কিন্তু ইভান তাকে চুপ করে থাকতে বলে। এরপর ইভান পাওকে নিয়ে বাইরে আসে আর তারা দুজন মিলে একটা প্ল্যান তৈরি করে। ইভান তখন বলে আমরা যদি ধরা পড়ে যাই তাহলে আমাদের জীবন শেষ হয়ে যাবে, সেই জন্য আমাদের মৃতদেহটা লুকাতে হবে আর এর সাথে সাথে অ্যানাকেও মেরে ফেলতে হবে। অন্যদিকে আমরা অ্যানাকে দেখতে পাই আর সে কোনো মতে বেড থেকে নিচে নামে আর ইভানের ওই মৃত বন্ধুটার পকেট থেকে মোবাইলটা বার করে এবং যখনই সে একটা নাম্বারে ফোন করবে তখনই সেখানে ইভান চলে আসে আর তারা অ্যানার হাত থেকে ফোনটা কেড়ে নেয়। এরপর তারা অ্যানাকে অন্য একটা জায়গায় নিয়ে যায়, কিন্তু তখনই তাদের ফোনে একটা কল আসে। তখন অ্যানা সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। আসলে ওই নাম্বারটা অ্যানার বাবা ছিল, কিন্তু পাও অ্যানার মুখটা চেপে ধরে আর ইভান ফোনে বলে ভুল করে এই নাম্বারে ফোন চলে গিয়েছিল। এরপর তারা অ্যানাকে নিয়ে অন্য একটা ঘরে যায় আর ইভান অ্যানাকে চড় মারতে শুরু করে
আর বলে তুমি কিছুক্ষণ আগে মারা গিয়েছিলে, তাই আমি তোমাকে আবারও মেরে ফেলবো। এরপর ইভান বলে আমি একটা কন্টেনার আনতে যাচ্ছি, যাতে করে আমরা আমাদের বন্ধুদের লাশটা এখান থেকে নিয়ে যেতে পারবো। এরপর ইভান চলে গেলে পাও অ্যানার হাত পা বাঁধতে শুরু করে। তখন অ্যানা তাকে এমনটা করতে বারণ করে আর বলে তুমি তো কোনো দোষ করোনি, তাই তোমার কোনো শাস্তি হবে না। আরও বলে সে তোমার বন্ধুকে মেরে ফেলেছে। তখন পাও বলে ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। অ্যানা তখন বলে ওটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, তুমি যখন বাইরে গিয়েছিলে তখন ইভান তোমার বন্ধুর গলা টিপে তাকে মেরে ফেলেছিল। এটা শুনে পাও একটু ইমোশনাল হয়ে যায়, কিন্তু তার সত্ত্বেও সে অ্যানার হাত পা বাঁধতে শুরু করে। এরপর দেখা যায় অ্যানা কোনো তার বেড থেকে নিচে নেমে সেখান থেকে পালানোর চেষ্টা করছে। অন্যদিকে ইভান কন্টেনার নিয়ে মর্গের দিকে আসছিল, আর এদিকে পাও রক্ত পরিষ্কার করতে ব্যস্ত ছিল। এরপর সেখানে ইভান এসে বলে অ্যানা এখান থেকে পালিয়েছে। অন্যদিকে দেখা যায় অ্যানা কোনো মতে একটা লিফটের কাছে এসেছে, আর লিফটে করে যখনই সে পালাতে যাবে তখনই সেখানে ইভান এসে লিফটের দরজাটা বন্ধ করে দেয়। এরপর পাও ইভানকে বলে তুমি আমার বন্ধুকে মেরে ফেলেছো, কিন্তু ইভান বলে ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। পাও বলে না, ওটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, তুমি আমার বন্ধুকে গলা টিপে মেরেছো। এটা শুনে ইভান একটু ভয় পেয়ে যায়। এরপর ইভান আবারও বলে আমি এরকম করিনি, তুমি অ্যানার কথায় শুধু শুধু বিশ্বাস করছো। তখন পাও ইভানকে বলে আমরা অ্যানাকে কিভাবে মারবো। তখন ইভান বলে আমরা তার শ্বাস বন্ধ করে মেরে ফেলতে পারি, যার কারণে কোনো প্রমাণ থাকবে না। এই জন্য পাও ইভানকে একটা কাপড় এনে দেয়, কিন্তু ইভান অ্যানাকে মারতে রাজি হয় না আর বলে অ্যানাকে তুমি মারবে। কিন্তু পাও বলে তুমি আমার বন্ধুকে মেরেছো, তাই তুমি এই কাজটা ভালো করতে পারবে। এটা শুনে ইভান পাওয়ের হাতে থাকা কাপড়টা জোর জবরদস্তি অ্যানার মুখে চেপে ধরে, যার কারণে অ্যানা নিঃশ্বাস নিতে না পেরে মারা যায়। এরপর পাও অ্যানার বডিটা পরিষ্কার করতে শুরু করে। অন্যদিকে ইভান তার বন্ধুর লাশটা নিয়ে চলে যায়। মৃতদেহটা পরিষ্কার করা হয়ে গেলে পাও সেটাকে আবারও মর্গে রেখে দেয়। অন্যদিকে ইভান তার বন্ধুর মৃতদেহটা একটা জায়গায় ফেলে আবারও মর্গের দিকে আসছিল। এরপর পাও ওই মর্গের ভেতর থেকে বেরোতে চাইছিল, কিন্তু বার হবার আগে সে অ্যানাকে আরেকবার দেখতে চাইছিল, তাই সে অ্যানার মুখ থেকে কাপড়টা সরায় আর দেখতে পায় অ্যানা এখনো বেঁচে আছে। সেই জন্য পাও অ্যানাকে চুপচাপ শুয়ে থাকতে বলে। আসলে বন্ধুরা অ্যানা যখন পাওকে বলেছিল ইভান তার বন্ধুকে মেরে ফেলেছে, তখন তারা দুজন এই প্ল্যানটা করেছিল। যখন তারা অ্যানাকে মারতে যাবে তখন সে যেন মরার অ্যাক্টিং করে, যার জন্য ইভান বুঝতে পারে না অ্যানা এখনো বেঁচে আছে। এরপর সেখানে ইভান চলে আসে আর তারা দুজন একসঙ্গে সেখান থেকে বেরিয়ে পড়ে। যাবার সময় ইভান তার মানিব্যাগ বের করে দেখে সেখানে তার আইডি কার্ডটা নেই, তাই সে আবারও মর্গের ভিতরে যেতে চায়। কিন্তু তখন পাও ইভানকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু ইভান তার সত্ত্বেও মর্গের ভিতরে ঢুকে যায় এবং সেখানে গিয়ে দেখে অ্যানা এখনো বেঁচে আছে। এটা দেখে ইভান পাওয়ের উপর প্রচন্ড রেগে যায় আর তার গলা টিপে ধরে, কিন্তু ইভান তাকে মারতে চায় না, তাই তাকে ছেড়ে দেয়। অন্যদিকে অ্যানা পিছন দিক দিয়ে এসে একটা ছুরি দিয়ে ইভানের উপর আক্রমণ করে, যার কারণে সে মারা যায়। পাও তখন অ্যানাকে বলে তুমি এমনটা কেন করলে, আমরা তো এরকম কোনো প্ল্যান করিনি। কিন্তু তখন অ্যানা ছুরি দিয়ে পাওয়ের উপরও আক্রমণ করে দেয়, যার কারণে পাও সেখানে মারা যায়। আর বন্ধুরা এর সাথে সাথে মুভির গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা তোমাদের এই মুভির গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা আবারও দেখা হবে নতুন একটা মুভির এক্সপ্লেন ভিডিও নিয়ে।